এখানে এসে খুবই ভালো লাগছে। অনেক প্রাচীন কিছু জিনিসপত্র আমরা দেখলাম, যেমন ছুরি, মুদ্রা, একটা রেডিও, যেগুলো আমরা বইপত্রে পড়েছি। তো এগুলা অ্যাকচুয়ালি যদি এটা সংরক্ষণ করে রাখা যায় তাহলে আমার মনে হয় যে আমরা যারা ইয়াং জেনারেশন আছি আমরা এগুলো খুব সহজেই ইজিলি দেখতে পারবো, এবং আমাদের যারা নেক্সট জেনারেশন আছে, ছোট বাচ্চা, ফিউচার জেনারেশনের জন্য এগুলো ভালো হয়। সো এ ধরনের স্টেপ শুধু টি রিসোর্টে না, বিভিন্ন জায়গায় যেখানে আপনার ঐতিহাসিক হিস্ট্রিক্যাল যেসব প্লেস আছে ওখানে যদি এরকম আপনার সংরক্ষণ করে রাখা যায় তো আমার মনে হয় যে ইয়াং জেনারেশন, নেক্সট জেনারেশন এদের জন্য খুবই ভালো হয়। সেখানে দুর্লভ কিছু জিনিস আমরা দেখলাম, কিভাবে ব্রিটিশ আমলে কিভাবে চা উৎপাদন হতো, কি কি উপকরণ ব্যবহার করা হতো, কি কি মেশিনারি ছিল, তা দেখে অবাক লাগতেছে। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আমরা নতুন প্রজন্ম যেভাবে পৃথিবীটাকে আবিষ্কার করেছি, কিন্তু সেদিনের সেই কথাগুলো এখন এখানে পুরো মনে পড়ে গেল। এখানে এসে সবচেয়ে বড় একটা জিনিস আমরা দেখলাম যে জাতির পিতা যে চেয়ারে বসতেন, যে টেবিলে নিয়ে বসতেন, সেটা এখানে সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে। এবং দেখলাম এখানে কিভাবে কেরোসিন দিয়ে ফ্রিজ পরিচালিত হতো, এই ফ্রিজটা দেখলাম, এবং কেরোসিন দ্বারা ফ্যান চালিত হতো। সে সময়কার কম্পিউটার এবং আরও কিছু যন্ত্রপাতি আমরা দেখলাম যা আমরা জীবনে দেখিনি, এখানে এসে দেখলাম। তবে একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে যে মূল্যবান যে জিনিসপত্রগুলো যেভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে সেটা নিরাপদ নয়। একটা টিন শেড ঘরের মধ্যে যেভাবে মিউজিয়াম করা হয়েছে সেটা চা মিউজিয়াম হতে পারে না, এটাকে আরও বড় এবং সমৃদ্ধ করা উচিত। এখানে শুক্র শনিবার দিন মানুষ পর্যটকের সংখ্যা বেশি থাকে, এবং শুক্র শনিবার দিন মিউজিয়ামের পর্যটকের আগমন হয়ে থাকে, একটু বেশি পরিমাণের আগমন হয়ে থাকে। কারণ মিউজিয়ামে রাখা বঙ্গবন্ধুর চেয়ার টেবিল দেখে অনেকে খুবই মুগ্ধ হন, অনেক কিছুই জানতে পারেন।